মিষ্টি কুমড়োর পাতায় রুই মাছের পাতুরি এইভাবে বানিয়ে খেলে অমৃতের সমান লাগবে। এত সুন্দর স্বাদ হয়, ভোলার মতো না। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, করিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো মিষ্টি কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। পাতুরি বানানোর জন্য আমি প্রথমে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, একদম কচি ফ্রেশ কুমড়ো পাতা। পাতাগুলো ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো জল থেকে তুলে কিছুক্ষণ ধরে জল ঝরানোর জন্য রেখে দেব। পাতাগুলো ধোয়ার সময় খুবই সাবধানে ধুতে হবে, যাতে পাতাগুলো কোনোভাবে ছিঁড়ে না যায়। এবার আমি এখানে 1 চামচি মতো কালো সরিষা আর 2 চামচি মতো সাদা সরিষা আর 2টো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জলে ভিজিয়ে নিয়ে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেতেও সরিষাটা বেটে নিতে পারেন, তবে সামান্য একটু অল্প মশলা, তাই আমি শিলনোড়াতেই মশলাটা বেটে নিচ্ছি। সর্ষে বাটাটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। রুই মাছের পাতুরি বানাবো, তাই আমি এখানে 3টে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। অল্প সামান্য লবণ দিচ্ছি, পরিমাণ মতো, আর দিচ্ছি 1/2 চামচি মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে রুইয়ের দাগাও কিন্তু এতে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে বেটে নেওয়া সর্ষে, আর নিচ্ছি কিছুটা কাঁচা সরিষার তেল। এখানে আমি 3 চামচ মতো সরিষার তেল নিয়েছি। ভালো করে মশলাগুলোর সাথে মাছগুলো কিন্তু কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাটা আর তেলটা খুব ভালো করে প্রবেশ করে। এখানে পেটির মাছ নিয়েছি। পেটির মাছে কিন্তু কাঁটা অনেকটাই কম থাকে, তাই জন্য পাতুরির ক্ষেত্রে কিন্তু পেটির মাছ খুব ভালো হয়। কিছুক্ষণের জন্য মাছগুলো আমি এই অবস্থায় ঢাকা দিয়ে রাখবো। কুমড়ো পাতার ডগাগুলো আমি কেটে নিচ্ছি এখানে। যেহেতু পাতুরি করব, তাই ডগাগুলো কিন্তু কোনো কাজে আসবে না। পাতার উপরে এবার আমি একটা করে পেটি দিয়ে দিলাম মশলা মাখানো, আর ওপর থেকে আরও কিছুটা মশলা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। একটা গোটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে রেখেছিলাম, সেই অর্ধেক কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার কুমড়ো পাতা দিয়ে ভালো করে কিন্তু মাছটা আমি মুড়িয়ে নেব। 2 সাইড দিয়ে প্রথমে নিয়ে নিলাম পাতাটা, তারপর ওপর দিক থেকে আর নিচের দিক থেকে পাতাখানা কিন্তু খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। কোণগুলো খুব সুন্দর করে সমান করে দেবেন, যাতে কোনোভাবেই ভিতরের মশলাটা বাইরে না বেরিয়ে যায়। এবার একটা সুতো দিয়ে আমি কুমড়ো পাতাটা ভালো করে বেঁধে দিচ্ছি। মশলা বেরিয়ে গেলে কিন্তু পাতুরি খুব একটা ভালো হবে না, কেননা মশলাটা তখন পুড়ে যেতে থাকবে। তাই জন্যে কুমড়ো পাতা দিয়ে খুব ভালো করে আমি সুতো দিয়ে এইভাবে পাতাটা বেঁধে নিচ্ছি। যে সুতোটা এক্সট্রা আছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাতুরি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। বাকি পাতুরিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। মাছটা কুমড়ো পাতার মাছ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পাতুরিটা বাঁধতে খুব সুবিধা হবে। এখানে আমি একটা পাতা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু কুমড়ো পাতা আরও বেশি করেও নিতে পারেন। 2 কিংবা 3টে পাতা দিয়েও কিন্তু পাতুরি বানাতে পারেন। সব পাতুরিগুলো আমি একইভাবে এভাবে রেডি করে নিয়েছি। এখানে মোট আমি 3টে পাতুরি তৈরি করেছি। এবার একটা চাটুতে কিছুটা তেল আমি ভালো করে গরম করে নিলাম। তেলটা চারিদিকে পাতিয়ে দিলাম চাটুর। এবার একে একে পাতুরিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা
পাতুরিগুলো দেওয়ার পর একদম সিমে করে দেবেন। এরপর 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর পাতুরিগুলো আবার উল্টে দিচ্ছি। পাতুরিগুলো কিন্তু এক সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এরকম লালচে কালার হলে কিন্তু তবে পাতুরিটা খুব ভালো আসবে ভিতরটা। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুললাম। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি পাতুরিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দু পিঠে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। কুমড়ো পাতাগুলো একটু কালচে কালচে কালার এসছে, তার মানে কিন্তু পাতুরিগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আর ভিতরের মাছগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পাতুরিগুলো একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো পাতায় রুই পাতুরি কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। সব কটা পাতুরি দেখুন কতটা সুন্দর আছে, এটুকুও কিন্তু ভিতর থেকে কোনো মশলা বেরিয়ে যায়নি। এবার আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। প্রথমে বেঁধে রাখা সুতোটা আমি ছাড়িয়ে নিচ্ছি পাতুরির গা থেকে। এবার ভেতরটা খুলে দেখাচ্ছি। কুমড়ো পাতার পাতুরি দেখুন কতটা সুন্দর হয়েছে, আর পাতাটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর ভিতরের মাছটাও কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন, পুরো মাছটাই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।